গণমাধ্যম খুবই সক্রিয় একটি প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে। এবং বিশেষ করে এই শতকের শুরু থেকে যে ধরনের ডিজিটাইজেশন হয়েছে, সুতরাং আমরা একটি দীর্ঘ সময় প্রতিটি সচেতন মানুষ যাদের কাছে স্মার্টফোন রয়েছে, ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সময় কাটাই। সুতরাং এই গণমাধ্যম যে ব্যবস্থাটি, এটি খুবই সক্রিয় একটি সামাজিক প্রতিষ্ঠান। এবং যারা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ পড়বে, তারা এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি, গণমাধ্যম যেখানে অনেকগুলো মাধ্যম রয়েছে, সেগুলো সম্পর্কে তারা বিস্তারিত জানবে। সেগুলোর বিভিন্ন প্যাটার্ন, ওয়ে অফ ওয়ার্কিং, তারপর সেগুলোতে কাজ করার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, কোন ধরনের বিষয়গুলো জানতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে তারা বিস্তারিত জানতে পারবে এই সাংবাদিকতা এবং গণমাধ্যম বিষয়ে পড়াশোনা করলে। এটি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই খুবই ডায়নামিক একটি ডিসিপ্লিন। এখানে স্মার্ট এবং মেধাবী ছেলেমেয়েরা পড়তে আসে। তারা ভিজুয়াল মিডিয়াম থেকে শুরু করে প্রিন্ট মিডিয়ামেও কাজ করে এবং তারা সমাজে নানান অসঙ্গতি, অন্যায় এগুলো খুব কাছ থেকে দেখে এবং সেগুলো তাদের লেখনের মাধ্যমে, গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে প্রচার করে তারা এক ধরনের পাবলিক সার্ভিসের যে ভূমিকা, সেটাও পালন করে। এবং এখানে খুবই চমৎকার কেরিয়ার করা সম্ভব। এখানে যেমন যশ খ্যাতি সম্ভব, একইভাবে খুব দক্ষ সংবাদকর্মী যারা রয়েছেন, তারা অর্থনৈতিকভাবে খুব চমৎকারভাবে জীবনযাপন করে। এর পাশাপাশি আরও কিছু জায়গা এখানে রয়েছে, যেটি হচ্ছে ফিল্ম স্টাডিজ বা ফিল্ম মেকিং। আমাদের দেশে প্রায় প্রতিটি জার্নালিজম স্কুলেই ফিল্ম মেকিং, ফিল্ম স্টাডি কোর্স থাকে। আমাদের ছেলেমেয়েরা সেই দিকেও তারা কাজ করে। আমাদের ছেলেমেয়েরা অ্যাডভার্টাইজিং ফার্মে কাজ করে। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন রকমের কমিউনিকেশন রিলেটেড যে চাকুরিগুলো রয়েছে, সেটি সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো, সেখানে কাজ করে। এর পাশাপাশি যারা কমিউনিকেশন নিয়ে, জার্নালিজম নিয়ে, মিডিয়া নিয়ে, কালচার নিয়ে গবেষণা করতে চায়, তারাও কিন্তু এখানে সেই ধরনের তাত্ত্বিক ভিত্তি তাদের এখানে পড়াশোনা করে তারা সেই কাজগুলো করতে পারে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা অনেকেই এখানে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান এবং গিয়ে তারা বিভিন্ন শাখায় তারা মাস্টার্স করেন, পিএইচডি করেন, সেখানে শিক্ষকতা করেন, গবেষণা করেন। আমরা দেখেছি যে বড় বড় এনজিও, আইএনজিও যেগুলো রয়েছে, সেখানে কমিউনিকেশন স্টুডেন্টরা খুব ভালো করে, জার্নালিজম স্টুডেন্টরা খুব ভালো করে। যেটা হলো যে মোদ্দা কথা, একজন শিক্ষার্থী এই ডিসিপ্লিনে পড়াশোনা করলে সে কন্টেম্পোরারি বিষয়গুলো সম্পর্কে যেমন জানতে পারে, একইভাবে নিকট অতীতে বা ঐতিহাসিক বিষয়গুলো তারা জানতে পারে। এবং তারা এখানে খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজকর্ম করতে করতে তারা পড়াশোনাটা শেষ করে। এখানে একটা ছেলেমেয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তারা জানেন কীভাবে একটা স্টোরি লিখতে হয়, কীভাবে একটা স্টোরি প্রডিউস করতে হয়, বেসিক ফাংশনগুলো কী সেগুলো জানে। তারা ক্যামেরা নিয়ে কাজ করে, অনেকে ফটোগ্রাফারও হয়। তো সব কিছু মিলিয়ে জার্নালিজম, কমিউনিকেশন, মিডিয়া এগুলোতে পড়াশোনা করলে তাদের নানামুখী কাজের ক্ষেত্র তৈরি হয়। যে কারণে এই ডিসিপ্লিনটি এখনো পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আকর্ষণীয়। আমরাও আমাদের এই ডিপার্টমেন্টের পড়াশোনা আসলে একটা অ্যাপ্রোচকে সামনে রেখে কাজ করি। সেটি হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে যে এভার চেঞ্জিং মিডিয়া ল্যান্ডস্কেপ, এই চেঞ্জেসগুলোকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি। এবং আমাদের অনেক একটা বড় রকমের কনসেন্ট্রেশন থাকে ডিজিটাল মিডিয়া। সেখানে আমাদের লিগেসি মিডিয়া বা টেলিভিশন, রেডিও, আমাদের প্রেজেন্স যেমন আছে, একইভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড অনেক সংবাদ মাধ্যম রয়েছে। এবং এখানে ছেলেমেয়েদের কাজ করার জন্য আমরা ছেলেমেয়েদের তৈরি করার চেষ্টা করি। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে বর্তমান সময়ে জার্নালিজম, মিডিয়া স্টাডিজ বা অন্য কোনো ইউনিভার্সিটিতে সেটি কমিউনিকেশন বা ম্যাস কমিউনিকেশন নামে রয়েছে, মোরলেস কারিকুলাম একই রকম। এটি খুবই আকর্ষণীয় এবং সময়োপযোগী একটি ডিসিপ্লিন। এখানে পড়াশোনা করলে ছেলেমেয়েরা একেবারে তাত্ত্বিক জ্ঞান থেকে শুরু করে প্রায়োগিক জ্ঞান লাভ করে এবং কমিউনিকেশন, মিডিয়া, ফিল্ম রিলেটেড নানা সেক্টরে তাদের কন্ট্রিবিউট করার সুযোগ হয়। এবং সেই কারণে এখানে ছেলেমেয়েরা প্রতি বছর আমরা বেশ সংখ্যক স্টুডেন্ট পাই যারা খুব আগ্রহ এবং উদ্দীপনার সাথে বিভাগে ভর্তি হয়। এবং আমরা
মনে করি যারা মনে করেন যে তারা ভালো বলতে পারেন, ভালো লিখতে পারেন এবং তারা তাদের আ উম এই কমিউনিকেশন স্কিল সেটাকে আরো ডেভেলপ করবেন এবং দেশ জাতির কল্যাণে গণমাধ্যমে বা কমিউনিকেশন এর কোনো সেক্টর থেকে কন্ট্রিবিউট করবে, তাদের সবারই আসলে এইখানে পড়াশোনা করার সুযোগ হলে তারা যেন এখানে পড়াশোনা করে, সেটি আমাদের প্রত্যাশা। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।